এটা মেয়ের জামাই দাওরা পাস, কিন্তু এখন শ্বশুরবাড়ির কাছে থেকে খাট এবং মোটরসাইকেল দাবি করছে, সেক্ষেত্রে কি করুন এই প্রশ্ন? এইটা জামাই দাওরা পাস, তবু শ্বশুরের কাছে খাট খাটলা চেয়েছে, খাট এবং মোটরসাইকেল। খাট মোটরসাইকেল, ছি 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 ছি, তোবা করতে হবে ওকে, ওকে ভিক্ষে করে খাওয়ার প্রস্তাব দিতে হবে। হারাম, খবরদার নাই। আমরা চলার পথে কয়েকটা জিজ্ঞাসা, গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, বই পুস্তক সবাই নিয়ে যাবেন, নইলে শেষ পর্যন্ত একটা পত্রিকা হাতে করে যাবেন। আমরা চলার পথে শুধু মাথা ঝোঁকায়, সালাম মাথা ঝুঁকে হবে না, মুখে উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। মসজিদে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া আছে, সকলকে মিষ্টি খাওয়ানো যাবে কি? হারাম, মিষ্টি খাওয়ানো বিদআত, দোয়া ব্যক্তিগত ব্যাপার। মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কল্যাণের জন্য ইফতারের আয়োজন করা বিদআত, হারাম। মৃত ব্যক্তির করলে কারণ কি? এগুলো বিদআত, কোনো কারণ নাই। মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া, মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করা, অসহায় পরিবারে টিউবওয়েল বসিয়ে দেওয়া, সব শ্রেণীর থাক, মসজিদে দেওয়া যাবে না মৃত ব্যক্তির নাম। মেয়েদের ঈদের মৃত ব্যক্তির জন্য কাপড় চোপড় দিতে হবে। মেয়েদের ঈদের নামাজে যেতে পারে না, তারা বাড়িতে মেয়েরা ঈদের নামাজে যেতেই হবে। 5 ওয়াক্ত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। এখন সবাই মিলে বাড়িতে তারা জামাত করতে পারবে কিনা? মহিলারা বাড়িতে জামাত করতে পারবে না। এই ছেলে, মহিলাদের বাড়িতে জামাত করা বিদআত। দুজন পুরুষ কি এক বিছানায় ঘুমাতে পারবে? দুজন পুরুষ এক বিছানায় ঘুমাতে পারবে না, দুইজন মহিলা এক বিছানায় ঘুমাতে পারবে না, নিষেধ। বুখারী মুসলিম। মহিলাদের জামাত হয় না মসজিদে, সেক্ষেত্রে করণীয়? মহিলাদের মসজিদে জামাতের ব্যবস্থা করতে হবে। মহিলারা যেন মসজিদে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। একটা মেয়ের পেটে 33 দিনের বাচ্চা, আমার পেটে 33 দিনের বাচ্চা, এখন আমার স্বামী আমাকে জোর করতেছে এটা নষ্ট করার জন্য। এগুলো হচ্ছে ইতর শ্রেণীর স্বামী, নোংরা, চাল চলন খারাপ। ছেলে মেয়ের কত দাম দিয়ে বুঝায় আপনাকে, এই কাজ করা হবে না, বাচ্চা নষ্ট করা হবে না। একটি মেয়ে স্বামী থাকা অবস্থায় অন্যজনের সাথে জেনা করে ধরা পড়েছে, তার ক্ষেত্রে ইসলামের বিধান কি? বিধান তো হত্যা করতে হবে। অন্যায় করেছে, তাতে তার সংসার বাতিল হয়নি। গ্রামের লোক তাকে সতর্ক করে ওই স্বামীর সাথে সংসার করতে দেখ, ওই স্বামী নিলে। তালিমের জন্য মেয়েরা কি এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে? মহিলারা কি তালিম করতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে? জি না। মহিলাদের এখানে সেখানে তালিমে যাওয়ার জন্য হারাম, বাড়িতে থেকেই করবে। আমার কি ভেটেরিনারি ওষুধ এর দোকান আছে, ছাগলের যে মুরগির ছবি দেওয়া থাকে লোগোগুলোতে, সেক্ষেত্রে সেই দোকানে মালামাল রাখতে ঔষধ পশুর ছবি থাকবেই, আপনি ওটা একটু ভিতর দিকে করে রাখবেন ছবিটা উল্টি। মোবাইল নাম্বার তো পরে দিতে বলছে ড্রাইভার। একটা মসজিদে জুমার নামাজে একজন খুতবা দেন আর একজন নামাজ পড়ান। জি না, যিনি খুতবা দিবেন তিনি নামাজ পড়াবেন। যিনি খুতবা দিবেন তিনি নামাজ পড়াবেন, এটাই সুন্নাত। বর্তমান প্রেক্ষাপটে একজন ছেলের কত বছর বয়সে বিয়ে করা দরকার? 18, 20, 22?
18, 20, 22, 24। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি একটা মেয়েকে নাপিতের কাজ করা হারাম, সেক্ষেত্রে যারা যায় তাদের কি হবে? ওই নাপিতের কাছে, নাপিতের কাজ করা যারা, কোথায় নাপিত? এক ওয়াজে বলেছে নাপিতের কাজ করা হারাম বা অপরাধ, তাহলে যে কাজ করে আপনি এক অজে বলেছেন নাপিতের কাজ হারাম বা অপরাধ। নাপিতের দাড়ি চাচা হারাম, তো দাড়ি চেঁচে পয়সা উপার্জন হারাম। নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম। যে চেঁচে নেয় সেও কাবিরা গুনাহ করে, সবাই পাপী। জামাত শুরু হয়েছে, তাড়াহুড়া করে জামাত শুরু হয়েছে, এমতো অবস্থায় তাড়াহুড়া করে অজু করা বা তাড়াহুড়া করে গিয়ে জামাত ধরা যাবে কি না? তাড়াহুড়া নিষেধ। ভালোভাবে অজু করেন, যে জামাত ধরেন যা পাবেন পাবেন, আলহামদুলিল্লাহ। বাথরুম টয়লেট একসাথে হলে বাথরুমে অজু করা যাবে কি? জি, বাথরুম টয়লেট একসাথে কোনো সমস্যা নেই। বসেছে তখন দোয়া পড়ে বসবে, উঠেছে তখন দোয়া পড়ে উঠবে, বাস এখনো ফ্রি। ওই বাথরুমে বিসমিল্লাহ বলে অজু করবে, অজু শেষে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন নিষেধ। নামাজের মধ্যে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে রব্বে জিদনি ইলমা পড়া যাবে কি? যাবে। শেষ বৈঠকে যত দোয়া মুখস্থ আছে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে। এই স্কুলের পিছনে কবরস্থান আছে আমাদের হাই স্কুলের ঠিক পিছনেই কবরস্থান। তো অনেক সময় স্কুলে গান বাজনা হয়, এমতো অবস্থায় কবরবাসীর কি কোনো ক্ষতি হবে? জি না। গান বাজনা করে যারা, তারা কাবিরা গুনাহ করে। মানসা করছে, মানসাটা পূরণ করা পারে, এখন ঠিক করতে পারবে কি? একটা লোক মানত মেনেছিল, পূরণ করতে পারছে না, তাহলে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিবে, তাহলে মুক্ত হয়ে যাবে। 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, মানত পূর্ণ করতে না পারলে। ছোটবেলা থেকে আমল করে শিরক করে মারা গেছে, তাহলে কি হবে? একজন মানুষ ছোটবেলা থেকে ভালো আমল করলো, কিন্তু মরার আগে একটা শিরকের পাপ করলো, এটাই হলো তার পরকাল খারাপ। শিরক করে মারা গেলে জাহান্নাম। আমার বয়স 20, আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার পরিবার থেকে দিতে চায় না। তোমার পরিবার অশিক্ষিত মানুষ, বুঝাও, তোমার পরিবারকে বুঝাও। কৃত্রিম প্রজনন করে গরুকে, কৃত্রিম প্রজনন জায়েজ। গরু ছাগলের উপরে কোরআন হাদিসের বিধান নেই। গরু ছাগল যেমন হাঁসের ডিম মুরগি দিয়ে উঠানো যায়, তেমনি গরু ছাগলের কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা যায়, কোনো সমস্যা নাই, কেননা ওদের উপরে কোরআন হাদিস চালু নয়। বন্ধু নামাজ পড়ে না, সেক্ষেত্রে গুনাহ হবে কি? বন্ধু যদি নামাজ না পড়ে বা গুনাহে লিপ্ত থাকে, তুমি বলতে থাকো, তাহলে তুমি বেঁচে যাও। আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক শুক্রবার মতো তারা যাতায়াতের জন্য রাস্তা দিতে চায় না। এ সম্পর্কে কিছু যদি বলতেন। রাস্তা দিতেই হবে, সম্পর্ক বহাল রাখতে হবে, রাস্তা বন্ধ করা হারাম। আসসালামু আলাইকুম শায়েখ, আমার বাবা মারা গিয়েছেন, আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করলে তিনি বেশি উপকৃত হবেন? তুমি কবরস্থানে অথবা বাড়িতে হাত তুলে আগে
দোয়া ইউনুস পড়বা, তারপরে দুরুদ, তারপরে যদি জানাজার দোয়া মুখস্থ হয়ে বলবে, না হলে এমনি বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। এ হলো প্রথম। আর দ্বিতীয় হলো দান করবে তোমার আব্বার নামে, টিউবওয়েল বসিয়ে দেবে অসহায় পরিবারে, বা তোমাদের গ্রামের অসহায় মহিলা পুরুষকে কাপড় দিবা, আর না হলে বেসরকারি কওমি মাদ্রাসা। কম্পিউটারে ছবি আঁকে বা মোবাইলে, আমি জানতে চাই কম্পিউটারে কার্টুন এর ছবি আঁকা হারাম? ফরজ নামাজ ভুলে গেলে সহ দিতে হবে কি? অবশ্যই। ফরজ নামাজ ভুলে গেছেন তো গেছেনই, যখন মনে পড়বে তখন পড়তে হবে। আবার সহসেজ দেখি, ফরজ নামাজ পড়তে ভুলে গেছেন, যখন মনে পড়বে তখনই পড়তে হবে। রুকুতে সিজদার জায়গায় দৃষ্টি থাকবে, আর আত্মাহাতের সময় আঙ্গুলের উপরে অবিরাম নড়বে। আসসালামু আলাইকুম, আমার বাবা মারা গিয়েছেন, আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করবো? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের